আপনার বাইরে তো সিঙ্গেল নির্বাচন কমিশনার আছে আমরা গিয়াস ভাই আমরা কুলৌরা বাড়ি তাই আমরা কমিটির অন্যতম সদস্য আদিসা আপা আমরা মহিলা সম্পাদিকা কার্যকরী পরিষদ সম্পাদক হোসেন জালাল মাসুদ মিয়া আমরা অন্যতম সদস্য রামনগর বাড়ি আর জালাল ভাই বাড়ি কুলৌরা এমদাদ তরফদার আপনার বাড়ি আপনার ছাত্র মনে হয় কাহিনী তো চিন্তা আপনার শকুর রহমান তার বাড়ি কুলৌরা আমরা সাধারণ সম্পাদক কুলৌরা বাড়ি আমাদের তো চিন্তা আমরা সভাপতি ভয় ভাই আর এই জায়গায় আপনার আল্লাহ সাবেক আমার মনে হয় যে আমি বাড়ি ভাই যেহেতু আমরা স্যারের ক্লাসমেট আমি বাড়ি ভাই রোল প্রোগ্রাম কিছু হবে আব্দুল মজিব সাহেব আমার ক্লাসমেট আমরা রাজনগর হাই স্কুলও দীর্ঘদিন একসাথে আসলাম তাই একজন নীরব ছাত্র হিসাবে পরিচিত ছিল আমরা কিছু ক্লাসও কিছু করতাম আর কি তার মতো এত নীরব এবং অহংকার ভাষা বলতে বলতে এত বদ্ধ আসলে এটা চিন্তা আমরা বুঝাই চাই যে এটা করিও না করতে হইলে তোমরা এই সমস্ত করবে মানে এইবার করতাম মানে কোয়ালিফিকেশনটা আমি বললাম আর কি হাই স্কুল করতাম পরবর্তীতে তান্ত অবস্থা আপনারা জানলাম আমি অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ 32 বছর পরে ভিতরে আমাদের আজকে দেখা যদিও দেশ ইসলাম একবার এবার আমাদের দেখা তখন ওই সময় দেখা হচ্ছিল পরে আমি বিভিন্ন কারণে আমি দেশে যেতাম বাইরে ওই জন্য তো আমি আর কত পরিচয় আপনারা তো সবাই চিনেন থাকেন আমার বাড়িটা কি 1 মাইল 1.5 মাইল জায়গা আপনি জানবেন আমার বাবার সুসম্পর্ক আছে ইনশাল্লাহ এখনও আছে এখন থাকবো আমি তার সুস্বাস্থ্য কামনা করি তাকে সুস্থ রাখা এবং আমরা মাঝে তাকে সবসময় যেন আমরা তাকে পাই আমরা আশা ধন্যবাদ আমি আমাদের আজকে প্রধানমন্ত্রী জনাব মুজিবুর রহমান আমার শিক্ষাগুরুদের আগে নামগুলো বক্তব্য রাখার জন্য আমি আসসালামু আলাইকুম উপস্থিত পরিবেদার সমিতির সভাপতি আসলে আমার পারিবারিক আমরা হাই স্কুল 10 পর্যন্ত পাস করছি তারপর বিভিন্ন দায়িত্বে গেছি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি কোর্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করছি তারপরে পরিবারের কোনো সরকারি আছে না বেসরকারি কলেজ হিসাবে 1973 বিজ্ঞান পদার্থবিদ্যা তারপর তো 80 সালে এই কলেজ সরকারিকরণ হয় বিভিন্ন তার প্রতিকারের মধ্যে কলেজ অবসর হয় আমি নাজনগরের অনেকেই আসলে চিনি না ওর সাথে আমার তুমি যাই গিয়ে অনেক সময় মুড়িবাজারের সবার সাথে মোটামুটি আমার মারাও গেছে অনেক বয়স্ক হয়ে গেছে আমার চেয়েও এখানে হইয়া পাইছিও না তারপরেও পাইছি অবশ্যই পাইছি সবার এখানে আসি সবার কাছ থেকে যে আত্মীয়তা পাইছি সেটা আপনার কাছ থেকে চাকরি জীবনে আমি আসলে পরিবেদারই বেশি থাকছি আমি একবার 1986 সালের দিকে একবার হবিগঞ্জে সরকারি কলেজে প্রমোশন দেওয়া গেছি আবার পরিবেদার আসছি আবার চলে গেছি আপনার সুনামগঞ্জ সরকারি কলেজে সুনামগঞ্জে এখানে বছর খানেক খাওয়ার পরে আবার পরিবেদার সেখান থেকে পরিবারে আমার বছর খানেক চাকরি করার পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি বছর খানেক পদার্থবিদ্যার প্রফেসর হিসাবে কাজ করছি
সেখান থেকে আমার অনিবার্য সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল হিসাবে সরকার দায়িত্ব দেবে। আমি এখানে দীর্ঘ 2 বছর 2.5 বছর কাজ করি। তারপরে এখান থেকে আমাদের জীবন শুরু হয়ে এটাও ইচ্ছা হয়ে গেছে। জাস্ট আমার রিটায়ারমেন্টের 2 মাস আগে 2016 সালে আমি সরকারি কলেজ থেকে এরপরে মুড়িবাজার আসছে। আমার একটা ছেলে এখানে আসছিল, সে তার ইচ্ছা আর কি, তার খুশি থেকে আমি ইমিগ্রেন্ট হিসাবে যাই হোক আমার আশাই তো সমাজ অনেকের সাথে পরিচয় হয়েছে। যদি আমি এখানে না আইতাম ধরিয়া হয়তো আপনাদের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু বাড়ি আমি প্রায় 20-25 বছর ধরে আরও অনেক বন্ধু বান্ধব আছে, ক্লাসমেট আছে এখানে, যারা কানাডা আছে, আমেরিকা ছিল, কানাডা চলে গেছে, যাই হোক আমি এখানে আপনাদের মধ্যে একটা আন্তরিকতা দেখলাম, এটাতে অত্যন্ত খুশির বিষয় যে এখানে মুড়িবাজারের সবার মধ্যে একটা আন্তরিকতা আছে, সবার সমিতিতে একসাথে